ভিখারি তো ভিক্ষা তো নেবেই। আর কেন নেবে না? আমাদেরই টাকা ঘুরিয়ে আমাদেরই দিচ্ছে, তাহলে নেবে না কেন? যুবসাথী প্রকল্প, বেকার ভাতা, যেটা নেবার জন্য প্রচুর তরুণ তরুণীরা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করছেন, সেই প্রসঙ্গে অনেকেই এই দু তরফের কথা বলছেন। অনেকেই আবার বলছেন যে আরে এরপরেও দেখবে শাসক দলেরই এতে সব থেকে বেশি লাভ হবে, কারণ এখান থেকেও তো ওরা কাটমানি নেবে। আবার উল্টো দিক থেকে বলা হচ্ছে শাসক দল এটা দারুণ একটা কাজ করেছে। আরে বাবা, দিদি যুবক যুবতীদের একেবারে পালসটা ধরে ফেলেছেন। অন্তত গুটখার খরচটা তো উঠে যাচ্ছে। দিদি একদিকে বেকার ভাতা দিচ্ছেন, আরেকদিকে লক্ষ্মীর ভান্ডার চলছে। আমরাই তো এবার খেলবো এসব নিয়ে, আমাদেরই খেলা হবে। আমি এই দুটো দিকের কোনো কথাই আপনাকে বলছি না, কোনো দিকের কথাই বলছি না। আমি শুধু আপনাদের বলছি, এই বাংলার বুকে পশ্চিমবঙ্গে যখন মন্বন্তর হয়েছিল, তখন মানুষজন কঙ্কালসার চেহারা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যখন ফ্যান দাও মা ফ্যান দাও বলে চিৎকার করতেন, যে ভাতের ফ্যান যেটা ফেলে দেওয়া হবে অন্তত সেটুকু পেলে সেটুকু তারা মুখে দিয়ে পেটে দিয়ে সেটুকু অন্তত খেতে পারবেন, এইটা বলে যখন তারা ফ্যান দাও বলে চিৎকার করে ভিক্ষা করছিলেন, তখন কিন্তু তারা এই কারণে ফ্যান চাইছিলেন না যে তারা ভাত চান না, ভাত আমরা চাই না তাই আমরা ফ্যান চাইছি, বিষয়টা কিন্তু তা ছিল না। তারা জানতেন যে ভাত তারা কোনো মতেই পাবেন না, তাদের কপালে ভাত কিছুতেই জুটবে না। তাই অন্তত ফ্যানটুকু যদি পাওয়া যায়, সেটুকু মুখে দিয়ে সেটুকু পেটে দিয়ে যদি কোনোভাবে বাঁচা যায়, সেই চেষ্টা তারা করছিলেন।